আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে ইউনাইট টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে কবর পাকা করার বিধান নিয়ে আলোচনা করছি। আজকে তার আরেকটি এপিসোড আপনাদের সামনে আমরা উপহার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা বিগত আলোচনায় বলেছিলাম যে আল্লামা আলুসি রহিমাহুল্লাহ তার তাফসির রুহুল মাআনিতে কি বলেছিলেন সেটা আমরা সংক্ষেপে আলোচনা করেছি। তবে তিনি আরও বেশ কিছু বক্তব্য দিয়েছেন যেগুলি আমরা আজকে আপনাদের সামনে পেশ করব। আল্লামা আলুসি রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কবরে মসজিদ নির্মাণ করা এটা হচ্ছে অত্যন্ত বড় গর্হিত একটি গুনাহ, এবং কবরে মসজিদ নির্মাণ করা এটা হচ্ছে শিরকের একটা উপাদান, শিরকের একটা রাস্তা, শিরকের একটা দরজা, এটা শিরকের দরজা খুলে দেয়। আল্লামা আলুসি রহিমাহুল্লাহ এরপর তিনি বলেছেন, এই কথাটি বলার পর তিনি বলেছেন ওয়াতাজিবুল মুবাদারাতু ইলা হাদমিহা, আর এটা আবশ্যক, এটা জরুরি যে কোনো কবর যদি পাকা করা হয়, পাকা নির্মাণ করা হয়, কোনো কবরে যদি মসজিদ নির্মাণ করা হয় তাহলে সেটাকে কি করতে হবে? ওয়াতাজিবুল মুবাদারাতু ইলা হাদমিহা, অর্থাৎ সেই কবরটাকে ভেঙে ফেলতে হবে। ইলা হাদমিহা, এটা হাদাম মানে হচ্ছে করে ভেঙে ফেলা, ধ্বংস করে ফেলতে হবে। কে বলেছেন? আল্লামা আলুসি রহিমাহুল্লাহ, যিনি তাফসির রুহুল মাআনির লেখক। এরপর তিনি বলছেন ওয়াহাদামিল কুব্বাবিল্লাতি আলাল কুবুর ইজ হিয়া আদাররু মিন মসজিদিদ দিরার, আর মসজিদে ওই কবর কেন্দ্রিক মসজিদে যেখানে গম্বুজ নির্মাণ করা হয়েছে এই গম্বুজটাকে কী করতে হবে? এটাকেও ভেঙে ফেলতে হবে। কেন? ইজ হিয়া আদাররু মিন মসজিদিদ দিরার, এটা মসজিদের জেরারের চাইতে বেশি ক্ষতিকর উম্মতের জন্য। মসজিদের জেরার কি? মসজিদের জেরার যেটা কাফের মুশরিকরা মদিনায় তৈরি করেছিল, এরপরে তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল যে হ্যাঁ আল্লাহ নবী, আপনি এই মসজিদটা উদ্বোধন করে দিন। তখন আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করেছিলেন যে ওটা হচ্ছে মসজিদের জেরার, তুমি ওখানে গিয়ে দাঁড়িও না, সেখানে গিয়ে উদ্বোধন করিও না। ওই মসজিদটা কাফেররা যেটা বানিয়েছিল, মুনাফিকরা যেটা বানিয়েছিল, ওই মসজিদটা উম্মতের জন্য যতটা ক্ষতিকর তার চেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে এই মসজিদ, যেই মসজিদটা কবরে নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই বক্তব্যটা কত কঠিন একটা বক্তব্য, কত চমৎকার, কত সুন্দর একটা মেসেজ দিচ্ছে, কিন্তু এই বক্তব্যটা আমরা নিজেরা হানাফি মাযহাবের অনুসারী আল্লামা আলুসি রহিমাহুল্লাহ তার তাফসির রুহুল মাআনিকে আমরা সবসময় এটা মৌলিক একটি কিতাব হিসেবে, রেফারেন্স কিতাব হিসেবে গ্রহণ করেছি, পেশ করে থাকি, কিন্তু এই কথাগুলি আমরা কখনো পেশ করি না। হয়তো আমরা পড়িনি, অথবা আমরা পড়ার পর এটাকে আমরা গোপন রেখেছি। দুইটাই আমাদের জন্য ক্ষতিকর, না পড়াটাও ক্ষতিকর, আর এটাকে গোপন রাখাটা এটা আরও বড় ক্ষতিকর। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লামা আলুসি রহিমাহুল্লাহ বলেছেন লিআন্নাহা উসসিসাত আলা মাসিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা এই মসজিদটা যেটা কবরে নির্মাণ করা হয়েছে এটা মসজিদে জেরার চেয়ে বেশি ক্ষতিকর। কেন? কারণ এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানিতে নির্মাণ করা হয়েছে, অর্থাৎ এই মসজিদটা নির্মাণ করাটাই হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধিতা করা এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করা। কেন? এরপরে তিনি কিছু হাদিস সামনে এনেছেন যেটা আমি সামনে বলবো। এরপর তিনি বলেছেন ওয়াতাজিবু ইজালাতু কুল্লি কিন্দিলিন, আর কবরের ভিতরে প্রত্যেকটা মোমবাতি আও সিরাজিন আলা কবরিন, আর কবরে যতগুলি বাতি জ্বালানো হয়েছে সবগুলিকে কি করতে হবে? রিমুভ করতে হবে, ফেলে দিতে হবে, এগুলি খুলে ফেলতে হবে। ওয়ালা ইয়াজুজ ওয়াকফুহু, আর এই কবরে কোনো নজর নিয়াজ হাদিয়া দেওয়া যাবে না। ওয়ালা নাজরুহু, এখানে কোনো নজর বা মানত করা যাবে না। আল্লামা আলুসি রহিমাহুল্লাহর বক্তব্যের বাকি অংশটুকু আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তিনি রুহুল মাআনি 15 খণ্ড 237 পৃষ্ঠায় বলেছেন ওয়াস্তুদিল্লা বিল আয়াতি আলা জাওয়াজিল বিনাই আলা কুবুরিস সুলাহাই ওয়াত্তিখাযি মসজিদিন আলাইহা ওয়া জাওয়াজিস সালাতি ফি যালিক। অনেকে কোরআনের আয়াত দিয়ে, সূরা কাহফের একটি আয়াত দিয়ে এই দলিলটা দেন যে একজন নেককার ব্যক্তি, একজন নেককার মানুষ, নবী রাসূল বা যে কোনো নেককার মানুষ, ওলিয়া উলিয়ার কবরে কি করা যায়? সেটাকে মসজিদ বানানো যায় এবং সেখানে নামাজ পড়া যায়। এটার জবাবে তিনি বলেছেন যে ওয়াহুয়া কওলুন বাতিলুন ফাসিদুন কাসিদুন, ওয়াহুয়া কওলুন বাতিলুন। এই যে যারা এই দলিলটা দিচ্ছে, সূরা কাহফের একটি আয়াতকে দলিল বানিয়ে যারা বলছেন যে নেককার ব্যক্তিদের কবরকে মসজিদ বানানো যায় এবং সেখানে সালাত আদায় করা যায়, এটা একেবারে বাতিল কথা, একেবারে বিভ্রান্ত কথা, একেবারে ফেলে দেওয়া পরিত্যক্ত বাজে একটা মন্তব্য। কেন?
কেন এটা ফেলে দিতে হবে, কেন এটা বাজে পরিত্যক্ত মন্তব্য, বাতিল মন্তব্য, সেটাও তিনি হাদিস দিয়ে দলিল দিয়ে রদ করছেন, জবাব দিয়েছেন। তিনি বলেছেন ফাকাদ রাওয়া আহমাদু ওয়া আবু দাউদা ওয়া তিরমিযিয়্যু ওয়া নাসাঈয়্যু ওয়া ইবনু মাজাহ আন ইবনে আব্বাস ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'নাল্লাহু তাআলা যায়িরাতিল কুবুরি ওয়াল মুত্তাখিযিনা আলাইহাল মাসাজিদা ওয়াস সুরুজ। অর্থাৎ যারা নেককার ব্যক্তিদের কবরের উপরে মসজিদ নির্মাণ করাকে জায়েজ মনে করেন এবং সেখানে সালাত আদায় করা জায়েজ মনে করেন, তাদের এই উক্তিটা, তাদের মতামত, তাদের এই ফতোয়া, তাদের এই চিন্তাভাবনা, তাদের এই কথা, তাদের এই মন্তব্য, এটা টোটালি বাতিল, একেবারে পরিত্যক্ত, একেবারে অগ্রহণযোগ্য, শরীয়ত বিরোধী, একেবারে পরিত্যাজ্য, বর্জনযোগ্য একটা মন্তব্য। কেন এটা? তার কারণটা হচ্ছে যে ইমাম আহমদ রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, ইমাম নাসাই রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন এবং ইমাম ইবনে মাজাহ রহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটা আল্লামা আলুসি রহিমাহুল্লাহ তার তাফসিরে রুহুল মাআনিতে উল্লেখ করেছেন। সেই হাদিসটা কি? হাদিসটা হচ্ছে আর ইবনে আব্বাস থেকে বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ ইবনে আব্বাস বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা'নাল্লাহু তাআলা যায়িরাতিল কুবুর, আল্লাহ তাআলা ওই সমস্ত মহিলাদের উপর লানত করেন যারা কবর জিয়ারত করেন। এখানে একটা কথা বলে রাখি, মহিলাদের জন্য কবর জিয়ারত করা এটা আগে হারাম ছিল, নিষিদ্ধ ছিল, পরে এটাকে জায়েজ করে দেওয়া হয়েছে, কাজে মহিলারা কবর জিয়ারত করতে পারবেন। এরপরে তিনি বলেছেন, ওই হাদিসটা যেটা আল্লামা আলুসি উল্লেখ করেছেন, সেখানে তিনি বলেছেন ওয়াল মুত্তাখিযিনা আলাইহাল মাসাজিদা ওয়াস সুরুজ লা'নাল্লাহু তাআলা যায়িরাতিল কুবুর ওয়াল মুত্তাখিযিনা আলাইহাল মাসাজিদ ওয়াস সুরুজ। আর ওই ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলা লানত বর্ষণ করেন যারা এই কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে এবং কবরে যারা মোমবাতি, লাইট, আলো, বিভিন্ন আলোকসজ্জা করেছে, তাদের উপরে আল্লাহ তাআলা কি করেন? তাদের উপরে আল্লাহ তাআলা লানত বর্ষণ করেন। এই হাদিসটা কে বর্ণনা করেছেন? সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাস থেকে কারা কারা বর্ণনা করেছেন সেটাও তিনি বলেছেন। ইমাম আহমদ বর্ণনা করেছেন, ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, ইমাম নাসাই বর্ণনা করেছেন এবং ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। তাহলে এখানে তিনি এই হাদিসটা দিয়ে তিনি ওই ব্যক্তিদেরকে রদ করলেন যারা বলে নেককার ব্যক্তিদের কবরে মসজিদ বানানো যাবে এবং সেখানে সালাত আদায় করা যাবে, সেখানে ভবন তৈরি করা যাবে, সেখানে নির্মাণ বিল্ডিং করা যাবে। এইটার কথা, এই দলিলটা যারা দিয়েছে তাদের দলিলের জবাবে আল্লামা আলুসি রহিমাহুল্লাহ এই হাদিসটি ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন এবং তিনি কিতাব হিসেবে 5টি কিতাবের রেফারেন্সও উল্লেখ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই যদি হয় আমাদের অবস্থা, যদি আমাদের আমল যদি হাদিসের বিপরীতে যায়, কোরআনের বিপরীতে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে যায়, আল্লাহর বিপরীতে যায়, যে আমল করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি লানত বর্ষণ করবেন, সেই আমলটা করে কিভাবে আপনি আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে জান্নাতে যেতে পারবো? এটা আমাদেরকে ভাবতে হবে। এরপরে তাফসির রুহুল মাআনিতে এরপরে এই মন্তব্যটা দেওয়ার পরে আল্লামা আলুসি রহিমাহুল্লাহ আরও অনেকগুলি হাদিস নিয়ে এসেছেন। তার মধ্যে বেশ কয়েকটা হাদিস আমি আগেই বলে দিয়েছি। এই সবগুলি হাদিসের সারমর্ম এটাই যে কবর তৈরি করা, পাকা করা, নির্মাণ করা, কোনো কিছু করা, এই সব কিছু ইসলামে নিষিদ্ধ, হারাম। এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এরপরে আমি আল্লামা মার্গিনানী রহিমাহুল্লাহ, যিনি হেদায়ের লেখকের এই বক্তব্যটি আমি আপনাদের সামনে পেশ করে আজকের এপিসোড শেষ করবো ইনশাআল্লাহ। আল্লামা মার্গিনানী রহিমাহুল্লাহ যার লিখিত হিদায়া অত্যন্ত গ্রহণযোগ্য একটি বই। এটি কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, গোটা বিশ্বের অসংখ্য লাখো মাদ্রাসায় এবং বিশ্ববিদ্যালয়ের সিলেবাস হিসেবে এটা পড়ানো হয় এবং বাংলাদেশে আইন, মুসলিম পারিবারিক আইনে হেদায়াকে একটি উচ্চ গ্রন্থ হিসেবে এবং প্রামাণ্য গ্রন্থ হিসেবে এটাকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই হেদায়ার লেখক আল্লামা মার্গিনানী রহিমাহুল্লাহ তিনি বলেছেন ওয়ায়ুকরাহুল আজুরু ওয়াল খাশাবু লিআন্নাহুমা লিআহকামিল বিনাই ওয়াল কবরু মাওদিউল বালা। তিনি এখানে ওই একই কথাই বলেছেন, কবর পাকা করা, মানে এটাকে করা, নির্মাণ করা, ইট, পাথর, সিমেন্ট, এরপরে কাঠ ব্যবহার করা, এই সবগুলিকে তিনি হারাম ঘোষণা করেছেন এবং বলেছেন ওয়ায়ুকরাহু, এটাকে হারাম মনে করা হয়। এবং সর্বশেষ তিনি বলেছেন অল কবরু মাউদিউল বালা, আর কবর হচ্ছে সমস্ত বিপদ আপদ মুসিবতের একটা স্থান। অর্থাৎ কবরে গিয়ে মানুষ যখন দোয়া চাবে তখন সে শিরকে পতিত হবে, এইভাবে করে আস্তে আস্তে সে দিন থেকে সরে যাবে। এই কারণে বলা হয়েছে অল কবরু মাউদিউল বালা, কবর হচ্ছে সমস্ত বিপদ আপদের একটি উৎস। যাই হোক, আমাদের এই আলোচনাগুলি যদি কোনোভাবেই আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, এই দলিলগুলি যদি আপনারা চেক করেন, ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং আমরা উপকৃত হব। শেষ করছি আজকের এই এপিসোডে।
আগামী এপিসোড পর্যন্ত আপনারা ইউনাইট টিভির পর্দায় চোখ রাখুন। আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।